নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের এই নতুন জ্যোতিষ ভিডিওতে। আজ আমি আলোচনা করব 4ই মার্চ রবিবার নামের জাতক জাতিকাদের জীবনে কী কী বড় সুখবর অপেক্ষা করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষরের সাথে মানুষের শক্তি ও ভাগ্যের একটা কিন্তু গভীর সম্পর্ক থাকে। অনেক সময় দেখা যায় কিছু নির্দিষ্ট দিনে কিছু অক্ষরে মানুষের জীবনে বিশেষ পরিবর্তন আসে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের সম্পর্কে। 4ই মার্চ এই দিনে তাদের জন্য অনেক ক্ষেত্রে খুবই সম্ভাবনা, খুবই নতুন নতুন সুযোগ বা সুখবর বা নতুন শুরু নিয়ে আসতে পারে। এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন একটি শক্তি তৈরি করেছে যা অনেকের জীবনে আটকে থাকা কাজ এগিয়ে নিতে পারবে বা এগিয়ে নিয়ে যেতে পারে। অনেক দিন ধরে যারা চিন্তায় ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, তারা এই দিনে কিছু ভালো খবর পেতে পারেন। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে, কিন্তু হঠাৎ করে ভাগ্যের দরজা খুলে যায়। 4ই মার্চ ঠিক তেমনই একটি দিন তৈরি হতে পারে নামের জাতক জাতিকাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি বলবো গ্রহের অবস্থান, কী সুখবর আসতে পারে, কী করলে আরও ভালো হবে, কী করা উচিত নয়, শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বর কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? 4ই মার্চ এই দিনে গ্রহের নক্ষত্রের অবস্থান নামের মানুষদের জীবনে একটা ইতিবাচক শক্তি তৈরি করছে। এই দিনে সূর্য নিজের শক্তি নিয়ে অবস্থান করছে, যা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। অনেকদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করবে। চন্দ্রের অবস্থান মনকে একটু সংবেদনশীল করতে পারে, কিন্তু একই সাথে নতুন ভাবনা, নতুন সুযোগ এনে দিলে বা এনে দিতে পারে। অনেকেই এই দিনে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন। বৃহস্পতি এই সময় আশীর্বাদের মতো কাজ করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি যখন সহায়ক অবস্থানে থাকে তখন জীবনে জ্ঞান, উন্নতি এবং সৌভাগ্যের দরজা খুলে যায়। শুক্র গ্রহ সম্পর্কে আনন্দের গ্রহ। এই সময় শুক্রের প্রভাবের কারণে অনেকের জীবনে সম্পর্কে উন্নতি হতে পারে, দাম্পত্যের জীবনে শান্তি আসতে পারে। মঙ্গল গ্রহ শক্তি ও সাহসের প্রতীক। এর প্রভাবে অনেকে নতুন সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যেতে পারেন। সব মিলিয়ে বলা যায় 4ই মার্চ এই দিনটি নামের জাতক জাতিকাদের জন্য একটি সম্ভাবনাময় দিন। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। 4ই মার্চ রবিবার এই দিনটি নামের জাতক জাতিকাদের জীবনে অনেক সুন্দর পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। গ্রহ নক্ষত্র বিশেষ প্রভাবের কারণে এই দিনে অনেকের জীবনে এমন কিছু ভালো ঘটতে পারে যা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। প্রথমত কিন্তু কর্মজীবনে সুখবর আসবে। যারা চাকরি করেন বা নতুন কাজের সন্ধান করছেন তাদের জন্য এই দিনটি বেশ শুভ হতে পারে। অফিসে আপনার পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। বয়স বা সহকর্মীর কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তায় ছিলেন যে এই কাজটি এই দিনে সহজ হয়ে যেতে পারে বা সেই কাজটা কিন্তু আজকে খুবই সহজভাবে করতে পারবেন। কেউ কেউ নতুন চাকরির খবর পেতে পারেন। এছাড়াও অর্থের ক্ষেত্রে সুখবর আছে। অর্থের দিক থেকে এই দিনটি অনেকের জন্য ভালো হতে পারে। হঠাৎ করে কোনো পুরনো পাওনা টাকা ফিরে পাওয়া সম্ভাবনা আছে। কেউ হয়তো নতুন আয়ের রাস্তা খুঁজে পাবেন। কেউ আবার এমন একটি সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতির পথ খুলে দেবে। এছাড়া সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুখবর আছে। যাদের সম্পর্কে একটু দূরত্ব তৈরি হয়েছিল তাদের জন্য এই দিনটি আবার সম্পর্কের মেরামত করার সুযোগ নিয়ে আসতে পারে। পরিবারের মধ্যে ভালোবাসা বাড়তে পারে। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসতে পারে। কেউ কেউ এমন একজন মানুষের সাথে দেখা করবেন বা দেখা হতে পারে যিনি ভবিষ্যতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এছাড়াও কিন্তু পড়াশোনার নতুন সুযোগের দিক থেকেও সুখবর আসছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দিনটি ভালো হতে পারে। পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো নতুন কোর্স, নতুন শিক্ষা, নতুন কোনো সুখবর বা সুযোগের খবর পেতে পারেন। এছাড়াও জীবনে নতুন শুরু লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিন ধরে যারা মনে মনে নতুন কিছু শুরু করতে চাইছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না তাদের জন্য এই দিনটি নতুন শুরু করার ইঙ্গিত দিচ্ছে। হয়তো ছোট একটি সিদ্ধান্তরা আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। এছাড়া মন ভালো করার বা মন ভালো হওয়ার সুখবর আছে। অনেক সময় সবথেকে বড় সুখবরটাই টাকা বা কাজ নয়, মন ভালো থাকা। এই দিনে এমন কিছু ঘটনা ঘটবে বা ঘটতে পারে যা আপনাকে বা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। হয়তো প্রিয় কারোর ফোন পাবেন, হয়তো এমন কোনো খবর শুনবেন যা আপনার মুখে হাসি এনে দেবে। এছাড়াও ভাগ্যের ছোট আশীর্বাদ দিক থেকেও সুখবর আসবে। এই দিনে নামের মানুষদের জীবনে ছোট ছোট অনেক ভালো ঘটনা ঘটতে পারে। যেমন কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়া, কোনো পুরনো সমস্যার সমাধান হওয়া বা এমন একটি সুযোগ পাওয়া ভবিষ্যতের জন্য খুবই ভালো হতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে 4ই মার্চ এই দিনটি নামের জাতক জাতিকাদের জীবনে আশা, আনন্দ, নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসছে। অনেক সময় সুখবর
সুখবর বড় আকারে আসে না, ছোট ছোট ঘটনাতেই লুকিয়ে থাকে। তাই এই দিনটি ইতিবাচক মন নিয়ে শুরু করুন। দেখবেন জীবনে ভালো কিছু ঘটতে পারবে বা ঘটতে পারবে। এবার বলবো আজকের দিনে কী কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে ইসলামের মানুষদের কিন্তু কাজ করলে ভাগ্য কারও ভালো হতে পারে। তাই শুনুন, সকালে উঠে পরিষ্কার মন নিয়ে দিনটি শুরু করুন। বয়স্ক মানুষদের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ নিন। কোনো দরিদ্র মানুষকে সাহায্য করলে ভালো ফল পেতে পারেন। এছাড়াও নিজের কাজে মনোযোগ দিন এবং অযথা চিন্তা করবেন না। এই দিনে নতুন পরিকল্পনা করাই কিন্তু খুবই ভালো, কিন্তু করা একদমই উচিত নয়, সেটা বলবো, মনোযোগ সহকারে শুনুন। এই দিনে কী বিষয় এড়িয়ে চলা খুবই ভালো। কারোর সাথে অকারণে ঝগড়া করবেন না, রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। অযথা খরচ করা থেকে বিরত থাকুন। অন্যের কথা শুনে ভুল সিদ্ধান্ত নেবেন না। নিজের মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন। আজকের দিনে শুভ সময় বলবো শুনুন। 4ই মার্চ নামের ইসলামের জাতক জাতিকাদের জন্য কিন্তু সময় বিশেষভাবে শুভ হতে পারে। সেটা হচ্ছে সকাল 7টা থেকে 9টা। এই সময় নতুন কাজ শুরু করার জন্য ভালো। এছাড়াও দুপুর 12টা থেকে 1টা, এই সময় গুরুত্বপূর্ণ আলোচনার জন্য খুবই ভালো সময়। এছাড়াও বিকেল 4টে থেকে 6টা, এই সময় সুখবর বা ভালো খবর পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এছাড়াও আজকের শুভ রং হচ্ছে, এই রঙগুলো ইসলামের মানুষদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। সবুজ রং, হালকা নীল এবং সাদা। সবুজ রং হচ্ছে শান্তি উন্নতির প্রতীক। আজকের জন্য হালকা নীল হচ্ছে রং মনকে স্থির রাখে ও ইতিবাচক শক্তি দেয়। সাদা রং হচ্ছে পবিত্র ও শান্তির প্রতীক। এই রঙগুলো কোনো একটি ব্যবহার বা কোনো কিছুভাবে ব্যবহার করলে মন ভালো থাকবে। এছাড়াও আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং 7। এই সংখ্যাগুলো অনেক ক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক হতে থাকে। তাই এই সংখ্যাগুলো খুবই ভালো আজকের জন্য। এবার বলবো আজকের কিছু বা আজকের টোটকা, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলবো হিন্দু ধর্ম বা হিন্দু ধর্মের যারা আছেন তাদের জন্য মনোযোগ সহকারে শুনুন আর সূর্য দেবতাকে জল অর্পণ করুন। রবিবার সকালে সূর্য ওঠার সময় পরিষ্কার জল সূর্য দেবতাকে অর্পণ করলে জীবনে ইতিবাচক শক্তি বাড়বে। এতে মানসিক শক্তি আসে এবং ভাগ্যের বাধা পাবে। এছাড়াও বা লক্ষ্মীর নাম স্মরণ করুন। সকালবেলা বা সন্ধ্যায় ওম মা লক্ষ্মী নমঃ মন্ত্র 11 বার জপ করলে অর্থ সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায়। গরিব মানুষকে দান করুন। রবিবার কোনো দরিদ্র মানুষকে খাবার ফল দিলে পুণ্য লাভ ও জীবনে শুভ শক্তি বাড়ে। এছাড়া তুলসী গাছে প্রদীপ জ্বালান। সন্ধ্যায় তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালানো বা জ্বালানোয় ঘরে নেতিবাচক শক্তি দূর হয় এবং শান্তি আসে। এবার বলবো যারা ইসলাম ধর্মের মানুষ তাদের জন্য মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ বলে দিনটি শুরু করুন। সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে দিনটি শুরু করলে আল্লাহর রহমত নেমে আসে। এছাড়া সূরা ফতিহা পাঠ করুন। সকাল বা রাতে সূরা ফতিহা 3 বার পড়লে মন শান্ত থাকে এবং আল্লাহর সাহায্য পাওয়া যায়। দরিদ্রকে সাহায্য করুন। ইসলাম ধর্মে যারা আছেন, ইসলামের দান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো গরিব মানুষকে সাহায্য করলে আল্লাহ তা কিন্তু আবার ফিরিয়ে দেন বা অনেক দ্বিগুণভাবে ফিরিয়ে দেন। এছাড়া আল্লাহর কাছে দোয়া পেতে পারেন। সত্য মন থেকে আল্লাহর কাছে দোয়া করলে জীবনে অনেক সমস্যা সহজ হয়ে যায়। ধর্ম আসলে শিক্ষা হলো বা ধর্মের আসল শিক্ষা কী জানেন? সেটা হলো ভালো কাজ করা, মানুষকে সাহায্য করা এবং সৎ পথে থাকা। এই ছোট ছোট উপায়গুলো করলে মন ভালো থাকবে এবং জীবনে ইতিবাচক শক্তি আসবে। তাই বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের আজকে শুধু ভবিষ্যৎ জানার জন্য নয়, আপনাদের জীবনে আশা ও সাহসও দেয়। তাই ইসলামের জাতক জাতিকাদের জন্য 4ই মার্চ দিনটি নতুন সম্ভাবনা দরজা খুলে নিতে পারে। তবে মনে রাখবেন, ভাগ্য আপনাদের পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটতে হবে আপনাদেরই। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন এবং সবসময় ইতিবাচক চিন্তা করুন। হয়তো আজই আপনার জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে। তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টে লিখবেন আপনার শুভ নাম এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।